স্টুডেন্টস, ওয়েলকাম টু মাই চ্যানেল। দেখো, যারা ডাব্লিউবিজির অ্যাসপিরেন্ট এবছর, গতকাল 6 মাস ছিল। গতকাল দেখবে তোমার জয়েন্ট এন্ট্রান্স বোর্ড থেকে জানিয়ে দিয়েছে কবে তোমাদের ফর্ম ফিল আপ হবে, ফর্ম ফিল আপ স্টার্ট হবে, কবে এক্সাম হবে। তার ঠিক আগের দিন 5ই মার্চ দেখবে ঠিক সন্ধ্যার দিকে আনন্দবাজার পেপারে এরম একটা আর্টিকেল পাবলিশ হয় যে এবছর নাকি যাদবপুর ইউনিভার্সিটি নিজেদের মতো তোমার স্টুডেন্টদের নিতে চায়। দেখো, এখানে লেখা আছে হেডিংয়ে, জয়েন্ট বোর্ডের ওপর ভরসা নয়, এবার ইঞ্জিনিয়ারিংয়ে নিজেরাই পড়ুয়া ভর্তি নিতে চায় যাদবপুর বিশ্ববিদ্যালয়। এটা নিয়ে অনেক শোরগোল, অনেক কনফিউশন ক্রিয়েট হয়েছে। গতকাল আরও যখন নোটিফিকেশন বেরিয়ে গেছে ফর্ম ফিল আপের প্লাস ডাব্লিউবিজি এর এক্সাম কবে হবে সেসব নিয়ে যখন পুরো সবাই তোলপাড় চলছে, ঠিক সেই সময় এই নিউজ আর্টিকেলটা নিয়ে না ঠিক সেম পরিমাণে তোলপাড় চলছে, রাইট? তো দেখো, এটাতে অনেকে মিস ইনফরমেশন ভেবে নিয়েছে, অনেকে ভাবছে হয়তো যে ডাব্লিউবিজির বাইরেই চলে যাবে যাদবপুর ইউনিভার্সিটি, বা অনেকে বলছে না হয়তো যেই মেইন্সের আন্ডারে চলে যাবে, যেই মেইন্সের থ্রু থেকেই তোমার যাদবপুর ইউনিভার্সিটির স্টুডেন্টদের অ্যাডমিশন নেবে, কারেক্ট? বাট এরম কোনো ব্যাপার না। দেখো, প্রথমে যেটা লেখা আছে সেটা তো দেখতেই পাচ্ছ যে তোমার গত বছর ঠিক 28শে এপ্রিলই ডাব্লিউবিজি এক্সাম হয়। বাট তোমার যে ওবিসিদের যে কোটা, সেই কোটা সংরক্ষণের জন্য তোমার ডাব্লিউবিজি এর রেজাল্ট অনেক দেরিতেই পাবলিশ হয়, ঠিক আছে? এখানে দেখবে যাদবপুর ইউনিভার্সিটি অনেক প্রেস্টিজিয়াস ইউনিভার্সিটি, তোমরা সবাই জানো, ঠিক আছে? তো 100-র ভিতরে কি যাদবপুর ইউনিভার্সিটি মোটামুটি দেবে 11th নাম্বার পজিশনে আছে NIRF র্যাঙ্কের ওয়াইজ, কারেক্ট? তো দেখো, তো গত বছর দেখো যেমন হচ্ছে সবারই ইতিমধ্যে পরীক্ষা শেষ হয়ে গেছে, সবাই এন্ট্রান্স এক্সামিনেশনের জন্যই চিন্তা ভাবনা করছে, যেই মেইনসের জন্য প্রিপেয়ার হচ্ছে, ওরম ব্যাপার। তো এই সময় দেখো যাদবপুর ইউনিভার্সিটির তরফ থেকে কি এসছে। তো দেখো, এখানে যেটা ব্যাপার আছে, দেখো যাদবপুর ইউনিভার্সিটির যে বোর্ড যে এক্সাম নিচ্ছে, সরি ডাব্লিউবিজি যে এক্সাম নিচ্ছে, সেখানে কোনো আপত্তি নেই। বাট গত বছরে কি প্রবলেমটা হয়েছিল, গত বছরে এই প্রবলেমটা হয়েছিল যে যাদবপুর ইউনিভার্সিটিতে যেহেতু তোমার অনেক পরে রেজাল্ট বেরিয়ে গেছিল ডাব্লিউবিজির, সেজন্য অনেক ভালো ভালো স্টুডেন্ট না তোমার এক্সেপ্ট সিএস মানে কম্পিউটার সায়েন্স ব্রাঞ্চ ছাড়া বাকি দেখবে ব্রাঞ্চগুলোতে না অতটা অ্যাডমিশন হয়নি। আর যেহেতু অনেক দেরিতে অ্যাডমিশন চালু হয়ে গেছিল, ম্যাক্সিমাম ভালো ভালো স্টুডেন্টস তোমার আইআইটি বা এনআইটিতে অ্যাডমিশন নিয়ে নিয়েছিল। যেমন দেখো, এখানে বলাই আছে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ইঞ্জিনিয়ারিং এর ডিন পার্থপ্রতিম বিশ্বাস বলেন, ফ্যাকাল্টি কাউন্সিলিং ইতিমধ্যেই সিদ্ধান্ত নিয়েছে, বিশ্ববিদ্যালয়ের কাউন্সিলিং করাবে, ইসিতে বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত হবে। বেশি দেরি হলে ভালো ছাত্র পাওয়া কঠিন হয়ে যাচ্ছে, এতে বিশ্ববিদ্যালয়ের মান পড়বে, চাকরির ক্ষেত্রেও ওদের সাফল্য কমে যাবে, তাই এই সিদ্ধান্ত। বেসিক্যালি দেখো, এন্ট্রান্স এক্সাম যেমন হওয়ার হবে, এছাড়াও যাদবপুর ইউনিভার্সিটি চেষ্টা করছে তারা নিজেরা কাউন্সিলিং এর থ্রু থেকে যাতে ভালো স্টুডেন্ট নিতে পারে। দেখো, তারপর বলাই আছে চলতি মার্চে ইসি বৈঠক হওয়ার কথা, এখানে ওদের যে আর কি কাউন্সিলিং বোর্ডস যেটা থাকে বা অথরিটি যেটা থাকে, সেখানে এই বিষয় নিয়ে ডিসকাস করবে, এটাই বলেছে। এছাড়া দেখো, এখানে যেটা বলা আছে, কিন্তু যা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য চিরঞ্জীব ভট্টাচার্য বলেন, এটি ফ্যাকাল্টি কাউন্সিলিং এর সিদ্ধান্ত, আমরা ইসিতে আলোচনা করে সরকারের সঙ্গে বিষয়টি নিয়ে আলোচনা করব। দেখো, এর আগেও আমি যেমন বলেছি তোমার যাদবপুর ইউনিভার্সিটি দেখবে 100-এর ভিতরে র্যাঙ্ক পড়ে, ঠিক আছে? এখানে স্পষ্ট করে লেখা আছে যে তোমার হচ্ছে রাজ্যের জয়েন্টের প্রথম 100-এর মধ্যে থাকা কোনো পড়ুয়া যাদবপুরে ভর্তি হয়নি গত বছর, ঠিক আছে? মানে যারা দেখবে মোটামুটি ওয়েস্ট বেঙ্গলের ডাব্লিউবিজিতে 1 থেকে 100-র ভিতর র্যাঙ্ক ছিল, কেউ তোমার ভর্তি হয়নি আর কি যাদবপুর ইউনিভার্সিটিতে। কম্পিউটার সায়েন্স ছাড়া কোনো বিভাগেই প্রথম 250-তে থাকা কেউ ভর্তি হয়নি, তা নিয়েই যাদবপুর ইউনিভার্সিটি চূড়ান্ত সিদ্ধান্ত। ওকে, এই হচ্ছে ব্যাপার। তার পুরো আর্টিকেলটা আমি আরেকবার বলে দিই। গত বছর জয়েন্ট ডাব্লিউবিজির রেজাল্ট অনেক দেরিতে নেওয়ায় যাদবপুর ইউনিভার্সিটিতে মোটামুটি যারা ডাব্লিউবিজিতে ভালো রেজাল্ট করেছিল তারা কেউ অ্যাডমিশন নিইনি। এই জন্য ভালো স্টুডেন্ট যাদবপুর ইউনিভার্সিটিতে অতটা ভর্তি হয়নি, এনআইটি বা আইআইটিতে ভর্তি হয়ে গেছিলো। এবার জানো, যাদবপুর ইউনিভার্সিটি পুরো ন্যাশনাল ব্র্যান্ড, ঠিক আছে? তো যাদবপুর ইউনিভার্সিটি ইজ ন্যাশনাল ব্র্যান্ড বিকজ অফ দেয়ার ফ্যাকাল্টি অ্যান্ড তার স্টুডেন্টদের রেজাল্ট বা স্টুডেন্টদের ক্যাম্পাসিংয়ের উপরে যাদবপুর ইউনিভার্সিটি তার গরিমা ধরে রেখেছে। তুমি যদি ভালো স্টুডেন্টই না আসে ইউনিভার্সিটিতে, তাহলে কিভাবে ইউনিভার্সিটি তার গরিমা বজায় রাখবে? এই জন্য যাদবপুর ইউনিভার্সিটি এটাই চিন্তা ভাবনা করেছে যে এবছর ডাব্লিউবিজি যেমন হওয়ার হচ্ছে, ডাব্লিউবিজি হওয়ার পাশাপাশি যাদবপুর ইউনিভার্সিটি নিজেরাই আর কি কাউন্সিলিং করে স্টুডেন্টদের ভর্তি নেবে। বাট হ্যাঁ, সেটা হচ্ছে আলোচনা সাপেক্ষ, এখনো কোনো রকমভাবে অফিসিয়াল নোটিফিকেশন আসেনি। এমন চিন্তা ভাবনা যাদবপুর ইউনিভার্সিটি করছে। তো আশা করি তোমরা বুঝতে পারলে। এটা নিয়ে ফালতু মিস ইনফরমেশন ছড়িয়ে লাভ নেই যে না, যেই মেইনসের আন্ডারে হয়তো যাদবপুর ইউনিভার্সিটি চলে যাচ্ছে, বা যাদবপুর ইউনিভার্সিটি হয়তো নিজের এন্ট্রান্স এক্সাম
এর মাধ্যমে নেবে, যেমন প্রেসিডেন্সি নিত আর কি। ঠিক আছে, এই হচ্ছে ব্যাপার। তো থ্যাংক ইউ ফর সাপোর্টিং, তোমরা সবাই ভালো থেকো। আর তোমাদের যদি অন্য কোনো কোয়ারি থাকে কমেন্টে জানিও, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, বন্ধুদের ভিডিওটা শেয়ার করে দিও। ওকে, তো আশা করি সবাই ভালো থেকো, ভালো করে পড়াশোনা করো। ডাব্লিউবিজি এক্সাম চলে আসছে, ঠিক আছে, আর মাত্র 70 ডেজের কাছাকাছি আছে, ভালো করে পড়াশোনা করো।